Pour l'adoption 331. La majorité requise étant atteinte. ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বার্নিয়েরকে নিয়োগ দেওয়ার মাত্র 3 মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। দেশটির সংসদ সদস্যরা তার বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বার্নিয়ের নিয়োগ দেওয়ার মাত্র 3 মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। বার্নিয়ের বিরুদ্ধে ভোট দেওয়ার এই প্রস্তাব প্রতিপক্ষ দলগুলোই এনেছিল। এর কারণ বার্নিয়ের বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সংসদে বিনা ভোটে বাজেট পাশ করিয়েছিলেন। ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল 1962 সালে। কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো। এর মাধ্যমে দেশটিতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ল বলেই মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির সংসদের নিম্নকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বার্নিয়েরকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাশ করতে 288 ভোটের প্রয়োজন ছিল, কিন্তু 331 জন সংসদ সদস্য বার্নিয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষেই ভোট দিয়ে দেন। এখন বার্নিয়ের তার সরকারকে পদত্যাগ করাতে বাধ্য। আর যে বাজেটের জন্য এত কিছু হয়ে গেল এই ঘটনার কারণে, সেটিও কিন্তু বাতিল হয়ে গেছে। তবে প্রেসিডেন্ট ম্যাক্রো নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করে যাবেন বার্নিয়ের। ডেস্ক রিপোর্ট।